এই চোর 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 এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি চোর দাঁড়া, ধর ধর ধর, চুরি করে সবকিছু নিয়ে পালিয়ে যাচ্ছে ওদেরকে। ধর। আরে বউ তাড়াতাড়ি পালাও, ধরতে পারলে হাড্ডি মাংস সব ভেঙে ফেলবে, তাড়াতাড়ি পালাও। স্বামী সামনে একটা পুকুর, এটা মধ্যে লাভ দাও, ডুব দিয়ে থাকি। কোথায় পালিয়ে গেল চোর দুটা? আজকে ধরতে পারলে ওদের হাড্ডি মাংস সব এক করে দিতাম। প্রতিদিন গ্রামের কারো না কারো ঘর চুরি করে, আজকে ওদের যদি পেতাম তাহলে একেবারে শেষ করে দিতাম। বের হয়ে আয়, বের হয়ে আয় চোর, কোথায় লুকিয়ে আছিস? গ্রামের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে, নাহলে এই চোর আর চুন্নি গ্রামটাকে শেষ করে দেবে চুরি করে। চলো আমরা যাই, গ্রামে পাহারার ব্যবস্থা করতে হবে, নাহলে চুরি করে ওরা সব ধ্বংস করে দেবে। ওরে বউ, বড্ড বাঁচা বেঁচে গেছি, যদি আজকে ধরা খেতাম এমন মার দিত। কপালটা বড্ড ভালো, আজকে অনেকজনে তাড়া দিয়েছে। যদি ধরা খেতাম তাহলে হাড্ডি মাংস কিছুই খুঁজে পাওয়া যেত না। আর বলো না স্বামী, আজকে আমি খুব ভয় পেয়েছি, যদি ধরা খেতাম তাহলে না কি হতো। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কানে কানে শোনো, কেউ শুনে ফেলবে। চমৎকার আইডিয়া, কোথায় ছিল তোমার এতদিন এই বুদ্ধিটা? এই বুদ্ধিটা আরো আগে দিলে তাহলে আর চুরিদারি করা লাগতো না। ধরা খেলে যে মাইটটা না দেয়, জোরে ব্যথা এসে যায়। উহ, চমৎকার একটা বুদ্ধি দিয়েছো, এখনই এটার খেল দেখাবো। No, no, no. একটি ঘোষণা, আর নয় হতাশা, আর নয় চিন্তা। রোগ নিয়ে ভাবছেন, আর ভাবতে হবে না। আপনাদের মাঝে চলে এসেছে বিশিষ্ট কবিরাজ মাতা। এই কবিরাজ গুরু মাতার চিকিৎসা পেলে মরার আগে মরে যায়, থুক্কো মরাটাও বেঁচে যায়। আপনারা টেনশন করবেন না, চিন্তা করবেন না, চলে আসেন বটতলায়। মাত্র 301 টাকায় চিকিৎসা করা হয়, আপনারা এখনই চলে আসেন। ওরে বাবা, মাইকিং এ কি বললো? কবিরাজ গুরু মাতা চলে এসেছে, ওনার কাছে তো আমাকে যেতেই হবে। মাত্র 301 টাকায় চিকিৎসা। বটগাছতলায় কবিরাজ গুরুমা সব রোগের চিকিৎসা করে, এখনই সবাই চলে আসুন। হায় হায়, রুগী কোথায় পালিয়ে গেল? ওর চেকআপ তো এখনো শেষ হয়নি। এই দাঁড়ান দাঁড়ান, আপনার চেকআপ তো এখনো শেষ হয় না। এসব রুগী কোত্থেকে আসে? এরা এরকম করছে কেন? আমি চেকআপ করছি, চেকআপ শেষ হয়নি এখনো। এই আপনারা শুনুন, কেউ হুড়ুহুড়ি চিল্লাচিল্লি করবেন না, সিরিয়াল ধরে আসুন। এই শুনুন, আপনি আগে আসেন, আর আপনারা সিরিয়াল ধরে দাঁড়ান, কাউকে কবিরাজ মা ফিরাবে না। হক মাওলা, সুমন্ত সু সাদা সাদা সব ফকফকা, হক মাওলা। বলো বৎস, তোমার সমস্যা কি? মা, মা গো মা, ও মা, কি শুধু মেয়ে মেয়ে করো? কি হয়েছে বলো? এই মেয়ে মেয়ে রেখে আমাকে সবকিছু খুলে বলো, তাহলে আমি তোমার চিকিৎসা করব। কবিরাজ না, আমার অনেকদিন বিয়ে হয়েছে, আমাদের কোনো সন্তান হয় না, আমার একটা ছেলে সন্তানের শখ, আপনি ব্যবস্থা করেন না। ও তোর এই সমস্যা, ঠিক আছে, সমাধান হয়ে যাবে। 301 টাকা আমার সামনে ফেল। সুমন্ত সু, তুই কোনো টেনশন করিস না, তোর এই কবিরাজ মাথা থাকতে তোর কোনো ভরসা নাই। তোকে আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি, তুই মনে রাখিস, একটি রাতে তোর কোলে সন্তান আসবে, তুই কোনো টেনশন করিস না। এই নে, তোকে আমি একটি তাবিজ দিয়ে দিচ্ছি, এটা তুই গলায় পরে রাখবি, আর কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো খাবি। এখন যাও। হো হো হো। এবারে সিরিয়ালে পরের জন আসুন, আপনি আসুন আপা। কবিরাজ মা, আমি আপনার কাছে একটি বড় সমস্যা নিয়ে এসেছি। আমার পেটের ভিতরে মাথা ঘুরায়, এখন আমি কি করব? অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি, আপনি এখন আমাকে উদ্ধার করুন মা। হ্যাঁ হ্যাঁ, বলিস কি? এটা তো অনেক বড় সমস্যা, তোর পেটের ভিতরে শয়তানের মাথা ঢুকেছে, তোকে তো বড় চিকিৎসা দিতে হবে, তাড়াতাড়ি 301 টাকা আমার সামনে ফেল। কি বলেন মা? শয়তানের মাথা ঢুকেছে আমার পেটের ভিতর? হায় হায়, এত বড় সমস্যা, এখন আমাকে এই রোগ থেকে উদ্ধার করতে পারবেন মা? আমাকে বাঁচান। এই শোন, তোকে একটা জিনিস দিলাম, এটা নে, এটা তোর পিছন দিয়ে
ঢুকিয়ে দিবি, তাহলে তো রোগ ভালো হয়ে যাবে। তুই কোনো টেনশন করিস না, বুঝছিস? এই শোনো, কবিরাজ মা যেটা দিয়েছে সেটা ঠিক মতো করো, আর তাড়াতাড়ি 301 টাকা এখানে ফেলো। এই এখন তুমি যাও। হক মাওলা, সাদা সাদা সবকিছু ফকফকা, কি হয়েছে তোর? তুই বল আমাকে, সবকিছু খুলে বল। কবিরাজ মা, আমি মস্ত বড় বিপদে আছি। আমি সম্পর্ক করে বিয়ে করেছি, কিন্তু আমার শাশুড়ি আমাকে মেনে নেয়নি, আমাকে অনেক অত্যাচার করে। আমি অনেক বিপদে আছি। আপনি আমাকে এমন তাবিজ দেন যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে, আমার সংসারে শান্তি ফিরে আসে। আমার জন্য এটুকু করেন কবিরাজ মা। হক মাওলা, সাদা সাদা সবকিছু ফকফকা, তোর কোনো টেনশন নাই। তুই খুবই ভালো জায়গায় চলে এসেছিস। আমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভণ্ড কবিরাজ। তোর জন্য আমি এমন ব্যবস্থা করব, তোর শাশুড়ি একেবারে তোর জন্য পাগল হয়ে যাবে। এই নে, এই তাবিজটা তুই বড়া পেটে গরম পানি দিয়ে ধুয়ে তোর শাশুড়ির বালিশের নিচে রেখে দিবি, তাহলে দেখবি তোর শাশুড়ি তোর জন্য পাগল হয়ে যায়। তুই এখন যা, 301 টাকা আমার সদকা দিয়ে তুই চলে যা, তোর কাজ হয়ে যাবে। এই শুনুন, আপনারা সবাই শুনুন, এখন আপনারা সবাই চলে যান, কালকে যথাসময়ে চলে আসবেন। এখন কবিরাজ মা ধ্যানে বসবেন। ওরে বাপ রে বাপ, এত টাকা! 10,000 টাকা প্রথম দিনই, এত টাকা! এ আগে জানলে তো চুরির ব্যবসা বাদ দিয়ে এই বন্ড ব্যবসায়ী ধরতাম। ও কি মজা বউ, তুমি ভালো বুদ্ধি দিয়েছো। হ্যাঁ স্বামী, ইনকামটা ভালোই হয়েছে, এখন আমার নাচতে ইচ্ছে করে। ওরে স্বামী গো, কবিরাজ মা তো ঠিকই বলেছে, আমাদের সন্তান আসবে একটি রাতে। ঠিকই তো সন্তান এসে গেছে। ও আমাদের ছেলে, ও আমাদের আর কোনো চিন্তা নেই। এই শুনুন, আপনারা এখন আবার সিরিয়াল ধরে আসুন। এখন থেকে কবিরাজ মা আবার রোগী দেখা শুরু করবে, আপনি আগে আসুন। মা গো, ও মা, আমার কষা, তুমি আমার কষাটা ভালো করে দাও মা। কি বলিস বৎস, এটা তো বড় সমস্যা। দাঁড়া, এখনই আমি ব্যবস্থা নিচ্ছি। তোর এটা পাতলা করতে হবে, তোকে থেরাপি দেওয়া লাগবে। এই আমার শিষ্য কোথায়? তাড়াতাড়ি আসো, ওকে নিয়ে থেরাপি দাও। আর শোনো শিষ্য, আমি কিছু বাকল দিয়ে দিচ্ছি। এই বাকল সব বড়ি পাতা গরম পানিতে জাল দিয়ে ওকে সেটার ভিতরে বসিয়ে রাখো, তাহলে ওর পাতলা হয়ে যাবে। তাড়াতাড়ি নিয়ে যাও। ওরে বাবা রে বাবা, এটা কি করলো? আমাকে গরম পানির মধ্যে বসিয়ে রাখলো, আমার সব জলে পুড়ে যাচ্ছে। এই বেটা, কষ্ট করে বসে থাক, এটা কবিরাজ মায়ের হুকুম, নাহলে বর্ষ হয়ে যাবে। এই এই কোথায় পালিয়ে যাচ্ছিস? টাকা দিয়ে যা, টাকা দিয়ে যা। কোথায় যাচ্ছিস তুই? এলাকার ভিতরে এটা কি শুরু হলো? কোনো রোগী নাই, আমার ব্যবসা তো চাঙ্গায় উঠে গেল। হায় হায়, কি হলো? কোন কবিরাজ মা আসলো? এই, তোমার বউয়ের কি হয়েছে? তোমার বউয়ের অসুখ হয়েছে, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো, আমি ওর চিকিৎসা করব। না ডাক্তার বাবু, আপনি চিকিৎসা করতে পারবেন না, আপনার চিকিৎসায় রোগী ভালো হয় না। আমার বউয়ের অনেক বড় কঠিন রোগ হয়েছে, অল্প বয়সে আমি কবিরাজ মায়ের কাছে চিকিৎসা করব, আপনি থাকেন। হায় হায়, এসব এরা কি বলছে? এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা লাডে উঠবে। আমাকে দেখতেই হবে কে কবিরাজ মা, কে। আমি এখনই গিয়ে দেখবো। এই তোমার রোগী মনে বেশি সিরিয়াস, তুমি আগে যাও। তুমি সিরিয়াল লাগবে না, টাকাটা আমাকে দিয়ে তুমি তাড়াতাড়ি রোগী নিয়ে ভিতরে যাও। মা গো মা, দেখেন আমার বউয়ের কি রোগ হয়েছে। ও খেলে খেতে চায় না, ঘুমালে ঘুমাতে চায় না। ওর কি হয়েছে দেখেন তাড়াতাড়ি। হায় হায়, বলিস কি? ওর তো কঠিন রোগ হয়েছে, ওর বাতনি রোগ হয়েছে। ওকে
ভালো চিকিৎসা দিতে হবে। হক মাওলা কালা কালা, সবকিছু সাদা সাদা ফকফকা। এই শিষ্য, তাড়াতাড়ি ঝাড়ফুঁকের ব্যবস্থা করো। এই তোমরা আমার বউকে এভাবে ঝাড়ু দিয়ে মারছো কেন? আরে তুই চিল্লাচিল্লি করিস না, তুই দেখে যা। এভাবে ঝাড়ু দিয়ে ঝাড়ফুঁক দিলেই তোর বউ ভালো হবে। এটা বাটুনি রোগ, বড় কঠিন রোগ। ওকে ঝাড়ে এই রোগ দূর করতে হবে। যা, যাওয়া হয়ে গেছে, ওকে নিয়ে যা, ও এখন ভালো হয়ে যাবে। এই তোমরা কারা? এখানে কি চিকিৎসা শুরু করছো? আমার ব্যবসা বাণিজ্য লাঠি উঠে গেছে। তোমাদেরকে আমি একদিনের টাইম দিলাম, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে তোমাদের অনেক বড় বিপদ আছে। আরে ডাক্তার, তুই আমাদেরকে বিপদে ফেলবি। এখন তোকে আমরা বড় বিপদে ফেলবো। এখনই তোকে আমরা ধ্বংস করে দেব, বর্ষ করে দেব। তারা তোর ব্যবস্থা এখনই নিচ্ছি। তুই আস, আমাদের কাছে আস। সুমন্ত্র সু, সাদা সাদা, সবকিছু ফকফকা। ডাক্তারকে ধ্বংস করে দাও। ওরে বাপ রে বাপ, কত সাংঘাতিক মহিলা, জীবন নিয়ে পালিয়ে আসলাম। তবে আমার কেন জানি মনে হচ্ছে ওরা বন্ডামি করে ওরা টাকা হাতিয়ে নিচ্ছে এই গ্রাম থেকে। ওদের প্রতি আমার নজর রাখতে হবে, তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ও স্বামী, আমার বুদ্ধি তো কাজে লেগেছে। দিন দিন রোগী বেড়েই চলেছে। আমাদের বন্ডামিটা পুরো জমে উঠেছে। টাকা লালে লাল হয়ে যাবে। আরে বউ, আমাদের ব্যবসা তো জমে গেছে, আমরা তো লালে লাল হয়ে যাব। আগে জানলে চুরির ব্যবসা করতে না। ওরে বাবা রে, চুরির ব্যবসা ধরা খেলে যেই মার না দিত, এখনো ব্যথা করে শরীরটা। তুমি এখানে বসো, আমি একটু ঠান্ডা জলে গোসল করে নেই। যা ভেবেছি তাই। এরা গ্রামের সেই চোর দম্পতি যারা চুরি করত। দাঁড়া, সকালটা হতে দে, তোদের ব্যবস্থা আমি করছি। সবার সামনে মুখোশটা খুলে দেব। এই গ্রামবাসীরা তোমরা শোনো, ওরা হচ্ছে সেই হিস্সা চোরগুলো যারা গ্রামে চুরিদারি করে বেড়াতো। আমি তোমাদেরকে বলেছি না ওরা বন্ড? এখন তোমরা ওদেরকে ধরে মেরে পুলিশের হাতে তুলে দাও। ওরা হচ্ছে সেই তোমাদের ঘর বাড়ি চুরি করার সেই চোরগুলো। এই গ্রামবাসীরা তোমরা শোনো, এই ডাক্তার বেটা তোমাদের কবিরাজ মায়ের নামে অপবাদ দিচ্ছে, ওকে অপমান করছে। তোমরা ওকে ধরো, তোমরা ওকে কঠিন শাস্তি দাও। এই ডাক্তার বেটা, তুই একটা বন্ড। তুই এতদিন আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে ভালো চিকিৎসা দিতে পারিসনি। এই কবিরাজ মা আমাদেরকে চিকিৎসা দিয়েছে। কবিরাজ মা চিকিৎসার কারণে আমার পেটের ভিতরে মাথা ব্যথা ভালো হয়ে গেছে। তুই এখন তার নামে অপবাদ দিচ্ছিস, তোকে আমরা সাজা দেব। হ্যাঁ, কবিরাজ মায়ের কারণে আমি একটি ফুটফুটে রেডিমেড বাচ্চা পেয়েছি, আর সেই কবিরাজ মায়ের নামে উনি অপবাদ দিচ্ছে। এই ডাক্তার বেটা, তোকে এখনই আমরা মেরে একেবারে তক্তা বানিয়ে দেব। ধর ডাক্তারকে, ধর ওকে এখনই, সবাই মিলে মার। এই বউ, পুলিশ এসেছে, চলো সবকিছু নিয়ে তাড়াতাড়ি আমরা পালাই, আমাদেরকে ধরে ফেলবে। তাড়াতাড়ি চলো। এই কোথায় চোর? পুলিশ ভাই, আপনারা চলে এসেছেন। ওই বন্ড চোরদের ধরুন, ওই যে ওখান দিয়ে পালিয়ে যাচ্ছে, এখনই ধরেন। এই দাঁড়া দাঁড়া, কোথায় পালিয়ে যাবি? এই চোরের দল, দাঁড়া, পুলিশের হাত থেকে তোরা পালাতে পারবি না। দাঁড়া বলছি, দাঁড়া। আপনাদেরকে আমি বলেছি না ওরা সেই বন্ড চোর। ওরা কবিরাজ সেজে এসে আবার টাকা হাতিয়ে নিচ্ছে। চুরিদারি করে ওরা গ্রামের মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিল। কোথায় পালিয়ে যাচ্ছ চোরের দল? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, জানো না? পুলিশের ভিডিওটি ভালো